হ্যালো ভাই সাহেব, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখা যাচ্ছে কি ফ্রি ফায়ারটা চালু করা যাচ্ছে না। সার্ভার will be down for maintenance on 3 June from 9:30 to 17:30, অর্থাৎ বিকাল 5টার আগে আমরা এটা খেলতে পারবো না, ফ্রি ফায়ার খেলতে পারবো না। নতুন একটা আপডেট আসবে। এই আপডেটে যেটা হবে, প্রথমত একটা উইপন আসবে নতুন, যেটার নাম হবে M82B। এই উইপনটা লেখা আছে পেনিট্রেট গ্লোয়ালস অ্যান্ড ড্যামেজ ওয়্যার্স, অর্থাৎ এটা একটা স্নাইপার গান। AWM আর কার98-এর মতো এটাও একটা স্নাইপার গান। এটা দিয়া আপনারা স্নাইপিং করতে পারবেন। তারপর আরেকটা আছে ক্র্যাশ স্কোয়াড র্যাঙ্ক সিজন 1 4 জুন 14:30 সিজন রিওয়ার্ডস দ্য গোল্ডেন ইগল। এটা হচ্ছে হবে ক্র্যাশ স্কোয়াড র্যাঙ্কের সিজন 1 আসবে। এরকম আরও অনেক আপডেট আসতেছে, আর আমরা আরও আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি পয়সা। আরও কিছু আপডেট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা পেজ নোটস যাবো গা, এখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পারবো। ক্র্যাশ স্কোয়াড র্যাঙ্ক সিজন 1 দ্য বিগিনিং সিজন স্টার্স। আরেকটা সিজন কয়েকদিন পরে স্টার্ট হবে, এইসব বলছে। তারপরে এখানে বলা হয়েছে পার্গেটরি ম্যাপ ওপেনিং অ্যাডজাস্টমেন্ট, উই আর adding back Purgatory Classic because many players told us that they missed the slow and relaxed game pitch of the map. Let us know what you missed the most. এখানে পার্গেটরি ম্যাপের ক্লাসিকটা অ্যাড করবে। এখন কিন্তু আমরা পার্গেটরি ম্যাপ চাইলে র্যাঙ্ক খেলতে পারি, বাট আমরা কিন্তু হাজার চাইলেও ক্লাসিক খেলতে পারবো না এখন। বাট এই আপডেটের পরে আজকে থেকেই এখানে র্যাঙ্ক অ্যাড করবে। এখানে লেখা আছে রিমুভ পার্গেটরি রাশ আওয়ার। পার্গেটরি রাশ আওয়ার রিমুভ করে দিবে এবং তার বদলে পার্গেটরি ক্লাসিকটা অ্যাড করে দিবে। তারপরে লেখা আছে ইনফো বক্স। এখানে আরও কিছু কথা লেখা আছে, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলা আপনাদের দেখাবো। তারপরে এখানে বলা হয়েছে ইনহেলার রিমুভড অ্যাক্টিভেশন কন্ডিশনস, উই আর রিমুভ দ্য 150 HP or EP limit for the inhaler so you can use it anywhere anytime। অর্থাৎ 150 ইপি হইলে কিন্তু আমরা ইনহেলার ইউজ করতে পারতাম না। এখানে লেখা হতো যে ইপি মানে এইচপি ইজ ফুল, বাট এখন আমরা চাইলে 150 এইচপি অর্থাৎ 150 ইপি হয়ে যাওয়ার পরেও ইনহেলার ইউজ করতে পারবো, আগে পারতাম না। অ্যান্ড লেখছে উইপন অ্যান্ড ব্যালেন্স নিউ উইপন M82B। এটা নিউ একটা উইপন আসতেছে, এটা আমি আগেও বলছি। এটা ড্যামেজ রেশিও হচ্ছে 165, মিনিমাম ড্যামেজ হচ্ছে 120, মানে মিনিমাম মানে একদম কম ড্যামেজ হবে 120, অর্থাৎ লেগে 120 ড্যামেজ দিতে পারে, একদম পায় সবচেয়ে কম ড্যামেজ এটা। ম্যাগাজিন ক্যাপাসিটি 8, ম্যাগাজিন ক্যাপাসিটি 8 থাকবে। এফেক্টিভ রেঞ্জ 40 to 90 মিটার, মুভমেন্ট স্পিড 90%, আর্মর পেনিট্রেশন 30%। ওকে, এসকেএস, এই এসকেএস গানটা আগেও ছিল, এটা সম্পর্কে কিছু লিখছে। দ্য এসকেএস ওয়াজ অন পার উইথ দ্য এয়ার্স in the most categories, but it was highly inconsistent because its rate of fire. We are increasing the rate of fire a bit and adding a body shoot damage multiplier to make sure it performs better against moving targets in distance। অর্থাৎ এটার রেট অফ ফায়ার আগে কম ছিল, অর্থাৎ এসকেএস কিন্তু অনেক ড্যামেজ দিত, 50-60 করে ড্যামেজ দিত, বাট এর রেট অফ ফায়ার ইনক্রিজ করতেছে 7% বেশি।
অর্থাৎ এটা আস্তে আস্তে গুলি বার হইতো, একটা গুলি বার হইতে আরেকটা গুলি বার হইতে একটু সময় লাগতো, কিন্তু এটা 7% ইনক্রিজ করে দিবে রেট অফ ফায়ার, মানে আরেকটু তাড়াতাড়ি গুলি বার হবে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ওকে, এখানে M1887 সম্পর্কেও বলছে, উই অলরেডি took action on the M1887 last batch, but it was clearly not enough. The M18 was still outperforming all the other shotguns by a lot, so we are going to take some of that power away. Don't worry, though, we are not going to reduce the weight damage ratio, so this gun will still be extremely deadly if you hit both of your shots. মানে হচ্ছে M1887 দুইটা গুলি লাগাইলে কিন্তু এনিমি মইরা যাইতো, যদি তার কাছে বেশি একটা ভালো বেস্ট না থাকতো। বেশি ভালো বেস্ট থাকলেও দুই গুলিতে মইরা যাইতো, কিন্তু এটার পাওয়ারটা একটু কমাবে, কারণ এই M1887 অনেক পাওয়ার, সেই জন্য একটু কমায় দিবে। মিনিমাম ড্যামেজ কমাবে হচ্ছে -2, মানে মাত্র 2 ড্যামেজ কমাবে, বেশি কমাবে না। এখানে M14 সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, M14 হচ্ছে লাস্টটা, এটা পড়া দিচ্ছি। দ্য M14 ওয়াজ স্ট্রাগলিং ইন লং রেঞ্জ ব্যাটেলস বিকজ দ্য ড্যামেজ ফল অফ ওয়াজ টু মাচ for it to be effective. We are increasing the damage ratio and minimum damage of the M14 by a bit to increase its performance in long range. Damage ratio 50 to 58, minimum damage 20 to 30. একটু ড্যামেজ কম বেশি করবে M14 এর। আর এখানে আর কোনো গান লেখা না, এখানে নিউ ক্যারেক্টার ওলফার কথা লেখা আছে। ওলফা এই নিউ ক্যারেক্টার আসলে পরে এর এবিলিটি আমরা দেখলেই বুঝবো। আবার নিউ পেট আসছে, ফালকু একটা নিউ পেট আসবে। সো আমি অনেক কিছুই দেখাই দিচ্ছি, এখানে আরও কিছু আপডেট লেখা আছে, আমি সবগুলো আপডেটটি দেখিয়ে দিব, সমস্যা নেই। গেম মোড Bomb Squad received a lot of positive feedback when we first launched it last updated. Players really like the additional objective that allows them to execute more complex strategies, but they dislike the weapon widgets because it limited the weapon available. This phase, we are updating the objective of Bomb Squad so they more obvious, and we are replacing the weapon pages with a store similar to Crash Squad. এটা স্টোরের মতো করে দিবে, যেমন ক্র্যাশ স্কোয়াডে যেটা চাবো সেটা কিনা যাবে, কিন্তু স্টোরের মতো। সেরকম বোম স্কোয়াডের 4টা থেকে কিন্তু বাঁচতে হইতো যে আমরা কি নিব, বাট এখন এটা ক্র্যাশ স্কোয়াডের মতো করে দিবে, অর্থাৎ আমরা যে কোনো চাইলে কিনতে পারবো, যে কোনো কিছু চাইলে কিনতে পারবো, এরকম কইরা দিবে। বাট বোম স্কোয়াড তো একটু পার্থক্য, যেমন আমি মইরা গেলে আমি আবার ব্যাক চলে আসবো, অর্থাৎ আমার টিমমেটের সাথে ব্যাক আসবো না, কিন্তু ক্র্যাশ স্কোয়াডে এক রাউন্ড শেষ হলে আবার টিমমেটের সাথে ব্যাক আসতে হয়, এটা হচ্ছে একটু পার্থক্য। ট্রেনিং গ্রাউন্ডে কি করবে এটা তো আগেও অনেকেই জানে মনে হয়। ট্রেনিং গ্রাউন্ডে ভেহিকেলস অ্যান্ড গ্লুয়ালস আর two most requested items from training ground. We are adding both items in the page after we freed up some space in the practice range. আবার এখানে M82B in the armory, এটাও কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে অ্যাড করে দিবে M82B স্নাইপার গান। এবং ট্রেনিং গ্রাউন্ডে ভেহিকেল থাকবে, গ্লুয়ালস থাকবে, এটা আমি অনেক আগে থেকেই জানি, বাট আপনাদের বলা হয়নি। আদার অপটিমাইজেশন, এখানে ইমোট পিসোটস অ্যাভেলেবল পার ওয়্যার ইউ গাইস আক্স অ্যান্ড উই ডেলিভার, কয়েকটা ইমোট দিবে আরও। আর এখানে লিখছে গিল্ড সিস্টেম,
গিল্ড সিস্টেম অ্যান্ড আদার, এই দুইটা থাকে, এই দুইটা বেশি পার্থক্য করবে না। বাট এত বড় একটা আপডেট আপনাদের আমি এত ডিপ দেখাইলাম, কত সময় লাগছে, কত বড় একটা আপডেট। অর্থাৎ এই আপডেটের জন্য আমরা একটু কষ্ট করে 5টা পর্যন্ত অপেক্ষা করি, কারণ এত বড় একটা আপডেট ভাবা যায় না কত বড় একটা আপডেট গেরিনা আমাদের জন্য নিয়ে এসেছে। সো আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করে দেখি পরে এই আপডেটটা, তো আমরা দেখতেই পারবো অনেক বড় একটা আপডেট। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।